ভিউয়ার্স, আমাদের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে মোটর বাইক চালাতে হয়। বিশেষ করে যারা নতুন তারা আজকের এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হবেন। আমরা যারা বাইক চালাতে পারি না তারা মনে করি এটা না কতই কঠিন একটা কাজ। আসলে বাইক চালানো এটা খুবই সহজ একটা কাজ যদি আপনি আর প্রোগ্রামগুলো খুব ইজিভাবে নিতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে আর প্রোগ্রামগুলোর সাথে পরিচয় করে দিব এবং আপনি ফার্স্ট টাইম কীভাবে বাইক চালানোটা শুরু করবেন সে ব্যাপারটা দেখাবো। সবার প্রথমে আমরা আপনাকে আর টেকনিক্যাল যে যন্ত্রগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিব যে কোন যন্ত্রের কাজটা কি আপনারা প্রথমে সেটা জানতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে সামনে হ্যান্ডেলে আপনার যাবতীয় কাজ এইখান থেকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং এই যে এক পায়ে হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেম এবং অন্য পায়ে হচ্ছে আপনার গিয়ারের কন্ট্রোল। এটা আমি বিস্তারিত বোঝাবো পরে। প্রথমে আপনাকে যে জিনিসটার সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে চাবি। এটা হচ্ছে প্রধান কাজ। অ্যাট ফার্স্ট আপনাকে চাবির কাজটা শিখতে হবে। দেখুন এখানে আপনি চাবিটা দিবেন, দেওয়ার পরে এখানে টোটাল দুইটা প্রোগ্রাম আছে। এখন কিন্তু চাবিটা মাঝখানে আছে। আপনি যদি এটা ডান পাশে দেন তাহলে চাবির ইঞ্জিনটা অন হবে, মানে ইঞ্জিনের যে কারেন্ট সঞ্চালন, বিদ্যুতের সঞ্চালনটা অন হয়ে যাবে। এবং এটা যদি আপনি মাঝখানে রাখেন তাহলে এটার ইঞ্জিনটা অফ হয়ে যাবে। এবং বাম পাশে আরেকটা কাজ আছে, সেটা করার জন্য আপনার হ্যান্ডেলটাকে বাম দিকে ঘোরাতে হবে। টোটাল ঘোরানোর পরে আপনি এটাকে নিচের দিকে চাপ দিবেন। দেখেন এখানে একটা সুইচ আছে, নিচের দিকে দেওয়ার পরে এটা বাম দিকে চাপ দিবেন, তাহলে গাড়িটা লক হয়ে যাবে। দেখুন এখন হ্যান্ডেল টানলেও সোজা হবে না। তো এটা হচ্ছে মূলত চাবির কাজ। এটা ছাড়ানোর জন্য আপনি আবার এটাকে নিচের দিকে চাপ দিবেন, দেওয়ার পরে আপনি উল্টা দিকে ঘোরাবেন, তাহলে এটা নিউট্রাল হলো। এবার ইঞ্জিন সুইচটা দেওয়ার জন্য এটা ঘোরাবেন, তাহলে আমাদের ইঞ্জিনে এখন বিদ্যুৎ আছে। চাবির সুইচটা দেওয়ার পরে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন সুইচ। দেখুন ডান পাশে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিনের সুইচ। আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে চাবি দেওয়ার পরেও সারা গাড়িতে কোনো কারেন্ট থাকবে না, শুধু হর্ন চলবে, বাট গাড়ি স্টার্ট নিবে না। আপনাকে এটা অন করে দিতে হবে। সামনের দিকে দিলে এটা অন হবে এবং এই দিকে দিলে এটা অফ হবে। তো এই কাজটা আপনি করে নেবেন। ম্যাক্সিমাম গাড়িরই এই জিনিসটা থাকে। ইঞ্জিন সুইচের পরে আপনার যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটা সুইচ আছে, একটু লক্ষ্য করুন। এই সুইচটা হচ্ছে হেডলাইট। আপনার সামনে গাড়ির যে লাইটটা, রাতের বেলা গাড়ি চালানোর জন্য আপনি যে আলোটা ব্যবহার করবেন সেটা আপনি এখান থেকে পাবেন। এখানে 3টা স্টেপ আছে। আপনি লাস্ট স্টেপে রাখলে কোনো হেডলাইটই জ্বলবে না। যদি আপনি মাঝখানেরটায় রাখেন তাহলে গাড়িটা পার্কিং অবস্থায় থাকবে। আপনি যদি রাতের বেলায় রাস্তার সাইডে দাঁড়ায় থাকেন সেক্ষেত্রে আপনি মাঝখানেরটা ব্যবহার করবেন, তাহলে সামনে হালকা একটু আলো থাকবে এবং পিছনে হালকা একটু আলো থাকবে। আর যদি আপনার করা লাইটের দরকার হয় সেক্ষেত্রে আপনি এটাকে ফুল করে দেবেন, সেক্ষেত্রে আপনার লাইটটা, সামনের লাইটটা, হেডলাইটটা জ্বলে উঠবে। তো হেডলাইট জ্বলার পরে আপনার যে কাজটা, আরেকটা কাজ আছে সেটা আমি বলে দিই। হেডলাইটে 2 ধরনের আলো আছে, একটা হচ্ছে আপনার সামনে পড়বে আর একটা দূরে পড়বে। এটা করার জন্য আপনাকে বাম পাশে হ্যান্ডেলে নজর দিতে হবে। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন বাম পাশে যেটা, এটা তখনই কাজ করবে যখন আপনি হেডলাইটটা ব্যবহার করবেন। হেডলাইটের সুইচটা অন হওয়ার পরে যদি আপনি এটা এদিকে দেন তাহলে আপনার হেডলাইটটা অনেক সোজা, অনেক দূরে যাবে। আর যদি আপনি এখানে দেন তাহলে এটা বাঁকা হয়ে নিচের দিকে পড়বে। আপনি এটা কিভাবে ব্যবহার করবেন, রাতের বেলা যখন গাড়ি চালাবেন যদি আপনি এটা দিয়ে রাখেন, হেডলাইটটা অনেক দূরে যাবে, তাহলে বিপরীতমুখী কোনো গাড়ি আসার সময় তার চোখে হেডলাইটটা যাবে। সেক্ষেত্রে আপনি এটাকে এদিকে দিয়ে দিবেন, তাহলে আপনার হেডলাইটটা নিচে পড়বে। যখন ওই গাড়িটা চলে যাবে তখন আপনি আবার এটা ব্যবহার করে দূরের জিনিস দেখতে পাবেন। এরপরে দেখুন যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেটর। এটা আপনি মূলত হচ্ছে এটার কাজ হচ্ছে সংকেত দেওয়া। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনাকে বামে টার্ন নিতে হবে, সেক্ষেত্রে আপনি এটাকে বাম দিকে দিবেন, তাহলে বাম পাশের যে 2টা লাইট আছে ছোট ছোট, সেই লাইটগুলো জ্বলে উঠবে। এর মানে হচ্ছে পিছনের এবং সামনের গাড়িগুলো বুঝতে পারবে যে আপনি বাম দিকে যেতে চাচ্ছেন। আর যদি আপনি ডান দিকে দেন তাহলে ডান পাশের হেডলাইটগুলো জ্বলে উঠবে, হেডলাইটগুলো জ্বলে উঠবে এবং আপনি ডান দিকে টার্ন নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার পিছনের যে গাড়িগুলো আছে সেগুলো বুঝতে পারবে যে আপনি ডান দিকে যেতে চাচ্ছেন। এই ইন্ডিকেটরটাকে যদি আপনি অফ করতে চান তাহলে এইভাবে অফ করার দরকার নাই। এটাকে অফ করার জন্য জাস্ট এখানে একটা সুইচ আছে, এটা মাঝখানে চাপ দিলে অফ হয়ে যাবে। দেখুন এই পাশে জ্বলছে, এটা মাঝখানে দিয়ে দিবেন, এটা অফ হয়ে যাবে অটোমেটিক। তো এরপরে যেটা আছে নিচে আরেকটা বাটন আছে, দেখুন এটা হচ্ছে হর্ন। আমাদের হাতের যে কাজগুলো সেগুলো মোটামুটি কমপ্লিট। এবার আমরা দেখাবো যে পায়ের কী কী কাজ রয়েছে। একটা বাইক চালাতে হলে আপনাকে শুধু হাত দিয়েই আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনার পায়েরও দরকার আছে। দেখুন ডান পাশের যে পায়ের কাজটা সেটা হচ্ছে 2টা কাজ মূলত ডান পাশের। একটা হচ্ছে ব্রেকিংয়ের জন্য, এই যে আপনি লিভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক লিভার, চলন্ত অবস্থায় এটা যদি আপনি চাপ দিয়ে ধরেন তাহলে গাড়িটা সামনের দিকে যাবে না। ডান পাশের পায়ের আরেকটা কাজ হচ্ছে এই যে কিকার, এটাকে বলা হয়ে থাকে কিকার। এটার সাহায্যে গাড়ি স্টার্ট দেওয়া হয়, এটা আমি পরে দেখাবো। প্রথমে আমি আপনাকে যন্ত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এবার আমরা দেখব বাম পাশের পায়ের কাজগুলো। বাম পাশের পায়েরও ঠিক 2টাই কাজ। একটা হচ্ছে গিয়ার লিভার, এটা হচ্ছে গিয়ার লিভার, এটা গাড়ি কতটা স্পিডে চলবে সেটা নির্ভর করে, সেটা আমি পরবর্তীতে আপনাকে বোঝাবো। ফার্স্ট আমি আপনাকে শিখাই, নিচের দিকে চাপ দিতে হবে এবং উপরের দিকে তুলতে হবে। আরেকটা কাজ হচ্ছে স্ট্যান্ড করা। বাম পাশের পাটা সবসময় স্ট্যান্ডের জন্য ব্যবহার করা হয়, আপনি স্ট্যান্ড করে গাড়িটাকে রাখতে পারবেন। এতক্ষণ আপনারা গাড়ির কিছু যন্ত্রপাতির সাথে পরিচিত হলেন, কিন্তু এবার আমি দেখাবো যে কীভাবে চালাতে হয়। এতক্ষণ যেগুলো দেখলেন সেগুলোর সাহায্যে কিন্তু আপনি চালাতে পারবেন না। আপনাকে চালাতে হলে যে জিনিসগুলোর উপরে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে
এই যে ডান পাশের হাতে আরেকটা লিভার আছে, দেখুন এটা হচ্ছে ব্রেক লিভার। আপনি এটার সাহায্যে গাড়িটাকে ব্রেক করতে পারবেন। আমরা কিন্তু পায়ের সাহায্যেও একটা ব্রেক করেছি, কিন্তু আপনি হাতেও আরেকটা কন্ট্রোলিং পাবেন ব্রেকের জন্য। আপনি এটা চাপলে গাড়িটা ব্রেক হবে। সবসময়ই ডান পাশে ব্রেক থাকে। এবং ডান পাশের হাতে আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে পিক আপ। এটা আপনি যত ঘোরাবেন গাড়ির স্পিডটা তত হবে, গাড়ি না, ইঞ্জিনের স্পিডটা তত হবে। আর বাম পাশে ব্রেকের মতো যে আরেকটা লিভার আছে সেটার নাম হচ্ছে ক্লাচ। গাড়ি চালানোর জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে এটার ব্যবহার ভালোভাবে করতে হবে। আপনি যদি এই ক্লাচের ব্যবহারটা ঠিকমতো করতে পারেন, সেক্ষেত্রে আপনার বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন এগুলো কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি চালানোর মাধ্যমে দেখাই দিব, যে আপনি কীভাবে এই তিনটা জিনিসের ব্যবহার করবেন। তাহলে চলুন এবার আমরা আমাদের গাড়িটা একটু চালাবো এবং আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে চালাতে হয়। গাড়িটা চালানোর জন্য অ্যাট ফার্স্ট আপনাকে চাবির সুইচটা দিয়ে নিতে হবে। আমি চাবির সুইচটা দিয়ে নিলাম। ইঞ্জিন সুইচটা অফ থাকলে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এবার গাড়িটাকে স্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার জন্য আপনি দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। একটা পদ্ধতি হচ্ছে কিছু কিছু গাড়িতে থাকবে, কিছু কিছু গাড়িতে থাকবে না। দেখুন এটা হচ্ছে সেলফ, এটা সব গাড়িতে থাকে না। এটা যদি আপনি হালকা চাপ দেন তাহলে গাড়িটা স্টার্ট হবে। আপনি যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন, যদি এটা না থাকে, তাহলে আপনি পায়ের যে কিকার রয়েছে সেটার সাহায্যে কাজ করবেন। তো পায়ের কিকার দিয়ে আসলে এটাই হচ্ছে নর্মাল সিস্টেম, বাট কিছু কিছু গাড়িতে সুবিধার জন্য সেলফ সিস্টেমটা দেওয়া আছে। তো আমি দেখাচ্ছি পা দিয়ে কিভাবে স্টার্ট দিতে হয়। যে কিকারটা দেখতে পাচ্ছেন, এটা আপনি নেবেন। নেওয়ার পরে কিছুটা নেওয়ার পরে দেখবেন শক্ত একটা অংশ আছে। এই শক্ত অংশ পর্যন্ত আপনার ফ্রিভাবে নিতে হবে। আমি এই পর্যন্ত নিয়ে নিলাম। এই শক্ত অংশ নেওয়ার পরে আপনাকে একটা জোরে চাপ দিতে হবে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এটা আমি আবারও আপনাকে দেখাচ্ছি। শুধু এটা নিচের দিকে দিলেই হবে না, এটা একটু নিচের দিকে চেপে আপনাকে এই যে পিক আপের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম, এই পিক আপটা হালকা করে টানতে হবে। 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চিও না, আধা সুতা হবে, মানে একটু জাস্ট একটু ঘোরাবেন। পাটা যখন শক্ত অংশে যাবে তখন আপনার হাত এবং পা হালকা করে নাড়াতে হবে। দুইটা জায়গায় একসাথে আপনার নজর রাখতে হবে। দেখুন গাড়িটা স্টার্ট হয়ে গেছে। অথবা আপনি যদি সেলফের মাধ্যমে স্টার্ট নেওয়াতে চান তাহলে সেলফটা ক্লিক করার সময় পিক আপটা হালকা আধা সুতা পরিমাণ টানতে হবে। দেখুন ঠিক এইভাবে স্টার্ট হয়ে গেছে। গাড়িটা স্টার্টে নেওয়ার পরে আপনাকে গিয়ার ফেলাতে হবে, কিন্তু গিয়ারের কাজটা অনেকেই বুঝতে পারে না। এটা এক এক গাড়িতে এক এক সিস্টেমের থাকে। কিছু কিছু গাড়িতে এটা শুধু নিচের দিকে দিতে হয় তাহলে পরে, আর কিছু কিছু গাড়িতে উপরের দিকে দিতে হয়। আবার কিছু কিছু গাড়ি আছে যেগুলোতে একটা নিচে বাকিগুলো উপরে। সেটা আপনি কিভাবে বুঝবেন? প্রত্যেকটা গাড়িতে আপনি দেখবেন যেখানে গিয়ার লিভার রয়েছে সেখানে একটা নকশা দেওয়া আছে। দেখুন ঠিক এখানে একটা নকশা দেওয়া আছে। এটা সিস্টেমটা হচ্ছে প্রথমে নিচে হবে 1 নাম্বার গিয়ার, তারপরে উপরের দিকে উঠবে। দেখুন এখানে ঠিক নকশা দেওয়া আছে, নিচে 1 নাম্বার, তারপরে হচ্ছে মাঝখানে হচ্ছে এন। এন মানে হচ্ছে নিউট্রাল, মানে গাড়িতে কোনো গিয়ার নেই, তারপরে উপরের দিকে বাকিগুলো পড়বে। এই নকশাটা আপনি ফলো করবেন। আপনি যে গাড়িটাই চালাবেন সেখানেই দেখবেন এখানে একটা নকশা দেওয়া আছে কীভাবে গিয়ার ফালাতে হয়। তো আমি প্র্যাকটিক্যালি চালানোর মাধ্যমে আপনাকে বোঝাবো যে প্রথমে এটাতে নিচে একটা দিতে হবে, তারপরে মাঝখানে দিলে নিউট্রাল হয়ে যাবে। আমরা মাঝখানে নিব না, আর একটু জোরে চাপ দিয়ে 2 নাম্বারে ফালাবো, তারপরে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তো সব গাড়িতে কিন্তু 5টা গিয়ার থাকে না। আপনি কিছু কিছু গাড়িতে 4টা গিয়ার পাবেন এবং কিছু কিছু গাড়িতে আপনি 5টা গিয়ারও পাবেন। তো চলুন আমরা এখন একটু চালাই যে গাড়িটা কীভাবে চালাইতে হয়, প্র্যাকটিক্যালি দেখবো সেটা। তো এবার আমরা গাড়িটা একটু চালাবো যেটা কিভাবে চালাতে হয়। দেখুন সবার প্রথমে আপনি গাড়িটাকে স্টার্ট দিয়ে নেবেন। আমি গাড়িটাকে সেলফের সাহায্যে স্টার্ট দিয়ে নিচ্ছি। তো আমার গাড়িটা এখন স্টার্টে আছে। এবার আমরা এটাকে চালাবো। চালানোর জন্য প্রথমে আপনি ক্লাচটা একটু হালকা করে ধরবেন। ক্লাচটা ফুলফিল আপনি ধরে নেবেন, সম্পূর্ণটা ধরে নেবেন। ধরে নেওয়ার পরে আপনি একটা গিয়ার ফেলাবেন। দেখুন আমি নিচের দিকে একটা গিয়ার ফেলাচ্ছি, যেহেতু আমার গিয়ারটা নিচের দিকে। গিয়ার ফেলানোর পরে আপনি ক্লাচটা হালকা করে ছাড়বেন, পিক আপটা হালকা টানবেন। পিক আপটা যত টানবেন ইঞ্জিনের শক্তি ততটা বাড়বে। দেখুন এটা যত টানবেন আপনি, এটা ইঞ্জিনটা তত স্পিডে ঘুরবে। তো আপনি ক্লাচটা হালকা ছাড়বেন। দেখুন আমি ক্লাচটা ছাড়ছি, গাড়িটা কিন্তু সামনের দিকে যাচ্ছে। আবার ক্লাচটা ধরে ফেললে গাড়িটা আর যাচ্ছে না। ক্লাচটা ধরে আপনি ব্রেকে চাপ দিবেন। দেখুন আমি আবার দেখাচ্ছি আপনাকে। ক্লাচটা ছাড়বেন, পিক আপটা আপনি হালকা করে টানবেন। ক্লাচ ছাড়বেন, পিক আপ টানবেন। যখনই আপনি পিক আপ ছাড়বেন তখনই আপনি ক্লাচ ধরবেন, যখনই আপনি পিক আপ বাড়াবেন তখনই আপনি ক্লাচটা ধরবেন। দেখুন আমি পিক আপটা ছাড়ছি, দেখুন আমি ক্লাচটা ছাড়ছি, পিক আপটা বাড়াচ্ছি, গাড়িটা সামনের দিকে যাচ্ছে। আবার ক্লাচটা ধরছি, পিক আপটা ছেড়ে দিচ্ছি, ব্রেক করে নিচ্ছি, গাড়িটা ব্রেক হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি চালাবেন। আমি আবারও আপনাকে আরেকটু দেখাচ্ছি। আপনি প্রথমে, আমি আবার অফ করে দিচ্ছি, গাড়িটা নিউট্রাল করে দিচ্ছি, সুইচ অফ। জাস্ট আপনি গাড়িটাকে স্টার্ট করে নেবেন। সেলফে পারেন বা কিকারে পারেন, আপনি গাড়িটাকে স্টার্ট করে নেবেন। আমি গাড়িটা স্টার্ট করে নিচ্ছি। স্টার্ট করে নেওয়ার পরে আপনি ক্লাচটা শক্তভাবে ধরবেন। আপনি ধরার পরে গিয়ার লিভারে একটা গিয়ার ফেলাবেন, নিচের দিকে হোক উপরের দিকে হোক, আপনার গাড়ির উপর নির্ভর করছে। গিয়ার ফেলানোর পরে আপনি ক্লাচটাকে হালকা করে ছাড়বেন, পিক আপটাকে একটু একটু বাড়াবেন। দেখুন আমি ক্লাচটা ছাড়ছি, ছাড়ছি তো ছাড়ছি না, ছাড়ছি তো ছাড়ছি না, আস্তে আস্তে ছাড়ছি, আস্তে আস্তে পিক আপটাকে বাড়াচ্ছি। এভাবে আপনি চলা শুরু করবেন। যখন আপনি থামাতে চাবেন তখন আপনি 2টা ব্রেক একসাথে ধরবেন, হাতেরটা এবং পায়েরটা।
দেখুন আমি ক্লাসটাকে ছাড়ছি, পিকআপটাকে ছেড়ে দিয়ে ব্রেকটা ধরে নিচ্ছি, তাহলে আমার গাড়িটা থেমে যাচ্ছে। এইভাবে আপনি চালাবেন। আমি আপনাকে প্র্যাকটিক্যালি আরেকটু দেখাচ্ছি গাড়িটা রান করে। দেখুন এবার আমি দেখাচ্ছি আপনি কিভাবে গাড়িটা চালাবেন। আপনি চাবির সুইচটা দিবেন, ইঞ্জিন সুইচটা অন করে নেবেন, নেওয়ার পরে সেলফের মাধ্যমে বা কিকারের মাধ্যমে গাড়িটা স্টার্ট করবেন। তো আমি স্টার্ট করে নিয়েছি। এবার আমি একটা গিয়ার করবো, গাড়িটা একটা গিয়ার করেছি, ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো, পিকআপটা আস্তে আস্তে আমি টানবো। দেখুন গাড়িটা সামনের দিকে যাচ্ছে। আপনি পা দিয়ে শুরুতে গাড়িটা একটু কন্ট্রোল করে নেবেন। যখন এটা রান হয়ে যাবে তখন আর পায়ের দরকার পড়বে না, আপনি পাওটা উঠায় নেন, বাস উঠায় নিলাম। এবার আমাদের গাড়িটা চলছে, গাড়িটা 1 নাম্বার গিয়ারে চলছে। আমি 1 নাম্বার থেকে 2 নাম্বার গিয়ারে শিফট করবো। 1 নাম্বার থেকে 2 নাম্বার গিয়ারে শিফট করার জন্য আপনি আবারও ক্লাসটা ধরবেন, পিকআপটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি গিয়ার লিভার থেকে গিয়ারটা 2 নাম্বারে তুলে দিবেন। তুলে দেওয়ার পর আপনি আবারও আস্তে আস্তে ক্লাসটা ছাড়বেন, পিকআপটা টানবেন। মানে ক্লাসটা যত ছাড়বেন পিকআপটা তত টানবেন। বাস আমাদের গাড়িটা কিন্তু 2 নাম্বার গিয়ারে আছে। এবার আমি 3 নাম্বার গিয়ারে শিফট করবো। 3 নাম্বার গিয়ারে শিফট করার জন্য আপনি আবারও ক্লাসটাকে ধরবেন, পিকআপটাকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি গিয়ার লিভার থেকে 3 নাম্বার গিয়ারে শিফট হয়ে যাবেন। হয়ে যাওয়ার পরে আপনি আবারও ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন এবং পিকআপটা আস্তে আস্তে টানবেন। এইভাবে আপনার গাড়িটাকে আপনি যত গতি দরকার তত গতি পর্যন্ত নিতে পারবেন। কিন্তু আপনার গতি 1 থেকে 10-এর ভিতরে যখন থাকবে তখন আপনি 1 নাম্বার গিয়ার ব্যবহার করবেন। 1 থেকে 20-এর ভিতরে যখন থাকবে তখন আপনি 2 নাম্বার গিয়ার ব্যবহার করবেন। 1 থেকে 30-এর ভিতরে থাকলে 3 নাম্বার গিয়ার, 40-এর ভিতরে 4 নাম্বার গিয়ার এবং 50 বা তার উপরে যদি আপনার দরকার হয় তাহলে আপনি 5 নাম্বার যদি থাকে ব্যবহার করবেন। তো আপনি গাড়িটাকে ব্রেকে আনার জন্য, এবার তো আমাদের গাড়ি রান হচ্ছে, এটাকে আমরা থামাবো কীভাবে? থামানোর জন্য আপনি ক্লাসটাকে সম্পূর্ণভাবে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে পিকআপটা সম্পূর্ণ ছেড়ে দিবেন। দেওয়ার পরে আপনার হাতের এবং পায়ের দুটো ব্রেক একসাথে আস্তে আস্তে চাপবেন, তাহলে আপনার গাড়িটা কন্ট্রোলিং হয়ে যাবে। এবার আপনি ইঞ্জিন সুইচের মাধ্যমে স্টার্টটাকে অফ করে দিবেন। তো আমরা যতটুকু শিখলাম, আশা করি আপনি যদি চান তাহলে একটা গাড়ি চালাতে পারবেন। কিন্তু গাড়ি চালানোর আগে আপনাকে কিছু ব্যাপারে সতর্ক হতে হবে। আমি সেই ব্যাপারগুলো আপনাকে বলে দিচ্ছি। আপনি সবসময় চেষ্টা করবেন হেলমেট ব্যবহার করে গাড়ি চালানোর জন্য। এখানে আমি আপনাকে হেলমেট ছাড়া দেখালাম, কারণ আমি শেখানোর জন্য আসছি। এখানে হেলমেট বললে আমার কথাগুলো আপনারা অতটা বুঝতে পারতেন না, বাট আমি চালানোর সময় কিন্তু অবশ্যই হেলমেট ব্যবহার করি। এবং আপনি যখন নতুন অবস্থায় গাড়ি শিখতে যাবেন তখন মাস্ট বি আপনি কোনো ফাঁকা রাস্তায়, অথবা সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো খোলা মাঠ বেছে নেন, তাহলে আপনার গাড়িটা যদি পড়েও যায় আপনি আহত হবেন না, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। বাট আপনি যদি ভিজি রাস্তায় প্রথমেই শুরু করে দেন তাহলে আপনার জন্য এটা অনেক বিপজ্জনক হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে দুটো গ্লাস আপনি দেখতে পাচ্ছেন, এগুলোর সাহায্যে মূলত পিছনের কি আছে না আছে সেটা দেখা হয়। আপনি এটা সবসময় ব্যবহার করবেন যখন আপনি গাড়ি চালাবেন, রান করবেন, তখন এটাকে ঘুরিয়ে ঠিক করে নেবেন যে পিছনে কি আছে না আছে সেটা দেখার জন্য। এটা দেখে আপনি যদি কোনো গাড়ি আপনাকে পাস করে যেতে চায় আপনি তাকে ছেড়ে দিবেন, বা আপনি যদি কারোর আগে যেতে চান এটা দেখে আপনি সেটা ফলো করবেন। এবং আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন তখন টার্নিংয়ের সময় বাম পাশে যাবেন, যাওয়ার সময় আগে বাম দিকে খেয়াল করে দেখে নেবেন, অথবা লুকিং গ্লাসে দেখে নেবেন যে বাম পাশে কোনো গাড়ি আছে কিনা। ডানে বামে ভালোভাবে লক্ষ্য করে তারপরে আপনি গাড়ি চালাবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। এবং আপনি পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি সেই ধরনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।